সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা গণিতের ত্রিকোণমিতি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব। এখানে আমি 10টা প্রশ্ন সমাধান করাবো। তো এখানে দেখো, আমাদের বলছে এখানে একটা চিত্র দেওয়া আছে। এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রতে আমাদের এ কোণ দেওয়া আছে 45, বি কোণ 90, আর এখানে বলছে চিত্র কট বিএসি, কট বিএসি এর মান হলো 45 প্লাস কট ট্যান এসিবি। তো এখানে এসিবি এর মান হবে হচ্ছে এটা 45, এটা 90, তাহলে তিনটার যোগফল হলো 180। তাহলে 45 প্লাস 90 প্লাস সি, এটা সমান হবে হলো 180। তাহলে সি কোণ সমান হবে হচ্ছে 180 মাইনাস 90 মাইনাস 45। তো এখান থেকে আমরা পাবো হলো 45। তাহলে এখানে আমরা ট্যান 45, তো এটার মান 1, এটার মান 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে 2। নাম্বার 2, এখানে আমাদের দেখো চিত্র অনুযায়ী এ বি এর মান কত। তো এ বি হচ্ছে এটা, এখানকার এটা হচ্ছে আমাদের সাপেক্ষ কোণ থিটা। তো এটা হবে হচ্ছে লম্ব, এটা হবে হলো ভূমি। তাহলে আমরা যদি বিসি ডিভাইডেড বাই এ বি করি, এটা হবে হচ্ছে ট্যান 60। কেন ট্যান 60? আমরা জানি ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি। এখানে লম্ব এবং ভূমির মান হচ্ছে, এখানে বিসি হলো লম্ব আর এবি হচ্ছে আমাদের ভূমি। তাহলে বিসি এর মান দেওয়া আছে হলো 240, আর এবি এর মান আমাদের বের করতে হবে। আর ট্যান 60 মান হলো √3। তাহলে এবি সমান হবে 240 বাই √3। তো 240 বাই √3 যদি আমি ক্যালকুলেটরে বসাই, 240 বাই √3, এটা হবে হচ্ছে 138.56। এটার অ্যান্সার হবে সি নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা, এ বি এর মান নিচের কোণটি। এখানে এ বি হচ্ছে, এখানে দেখো এটা হচ্ছে আমাদের সাপেক্ষ কোণ 45 ডিগ্রি সাপেক্ষ কোণ, এখানে সিটা সাপেক্ষ কোণ। তাহলে এ বিটা হবে লম্ব, তাহলে লম্ব বাই এখানে বিসিটা হলো ভূমি, এটা সমান সমান হচ্ছে ট্যান 45 ডিগ্রি। তাহলে লম্বের মান আমরা এবি, আর ভূমির মান হচ্ছে বিসি হচ্ছে 9√2, ট্যান 45 ডিগ্রি মানে 1। তাহলে এবি সমান সমান হচ্ছে 9√2। তাহলে এটার অ্যান্সার হবে এ নাম্বার 9√2। 3 মিটার ও 11 মিটার দুটি খুঁটির শীর্ষ দ্বয়ের দূরত্ব 10 মিটার হলে খুঁটি দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তো এখানে দেখো, এখানে আমাদের একটা খুঁটি আছে। এখানে একটা খুঁটি আছে, এটা 3 মিটার, এবং এখানে আরো একটা খুঁটি আছে। এটা হচ্ছে 11 মিটার। তাহলে এই যে খুঁটি দুইটা, তো এই খুঁটি দুইটার মধ্যবর্তী দূরত্ব, মানে মধ্যবর্তী দূরত্বটা লাগবে। আমরা যদি এই শীর্ষটা যোগ করে দেই, এখানে বলছে এই শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মানে এই শীর্ষ এবং এই শীর্ষ, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হলো 10। এটা হচ্ছে আমাদের 3 মিটার, আর এই পুরোটা হচ্ছে আমাদের 11 মিটার। তাহলে এটা যদি 3 মিটার হয়, তাহলে যে এইটুক হবে হচ্ছে 11 মাইনাস 3, তার মানে এটা হলো 8 মিটার, এটা হলো 3 মিটার। যদিও ছোট বড় হয়েছে, সমস্যা নাই। তাহলে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি,
তো এখানে আমাদের বলছে যে এই যে এটা নাম যদি দেই বি সি, এটা নাম এ, তাহলে বিসি এর মান কত? বিসি তো হচ্ছে খুঁটি দুটির মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই বিসি এর মান আমরা বের করতে পারবো। বিসি স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে এ বি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র, মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের 10 মাইনাস 8, এটা হবে 36। তো বিসি সমান আমরা লিখতে পারবো রুট ওভার 36/6। এখানে অ্যান্সার হবে 6। ভূরেখার অপর নাম কি? ভূরেখার অপর নাম হচ্ছে শয়ান রেখা। 6 নম্বরটা, একটি গাছের উচ্চতা ও ছায়ের অনুপাত 3√3 হলে উন্নতি কোণ কত? দেখো এখানে একটা গাছ, মনে করো এ বি একটা গাছ, তাহলে এ বি এর ছায়া পড়বে এই ভূমি বরাবর, ভূমিটা হচ্ছে আমাদের বিসি। তাহলে এই বরাবর যদি শীর্ষ বরাবর যদি আমরা যোগ করে দেই, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে থিটা, এটাই হবে হচ্ছে এই গাছের আমাদের উন্নতি কোণ। তাহলে এখান থেকে আমাদের এই এ বি, গাছের উচ্চতা এ বি এবং ছায়ার অনুপাত বিসি, এই দুটো দেওয়া আছে হচ্ছে 3:√3, বা এই অনুপাতকে লেখা যায় 3/√3। তাহলে আমরা এ বি, এখানে এটা যদি থিটা কোণ হয় তাহলে এটা হবে লম্ব আর এটা হবে হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, এটা মানে হলো tan থিটা, এই পুরোটাকে লেখা যায় tan থিটা। যেহেতু এ বিটা লম্ব, বিসিটা ভূমি, তাহলে এটা সমান হবে 3√3। tan থিটা সমান আমরা পাবো, এই 3 কে লেখা যায় √3 × √3 ডিভাইডেড 3, এই 3 কাটবে √3। তাহলে থিটা সমান আমরা tan থিটা, এই √3 সমান লেখা যায় tan 60 ডিগ্রি, তাহলে থিটা সমান আসবে হলো 60। এটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, এখানে বলছে বি বিন্দুর উন্নতি কোণ কত, বি বিন্দুর অবনতি কোণ কত। এই যে বি বিন্দুর অবনতি কোণটা আমাদের এই এখানে এটা সাপেক্ষে পাওয়া যাবে। আমাদের অবনতি কোণের সংজ্ঞাই ছিল যে ভূরেখা বা ভূরেখার সমান্তরাল কোনো রেখার নিচে যে কোণটা উৎপন্ন হবে সেটাই হবে হচ্ছে অবনতি কোণ। তাহলে এটাকে যদি আমরা এডিকে যদি আমরা ভূমির সমান্তরাল একটা রেখা বিবেচনা করি, তাহলে এর নিচে কোণ উৎপন্ন হচ্ছে যে এটা, তাহলে এটা যদি 60 হয় তাহলে এটা হবে হলো 30, কারণ এই পুরোটা হচ্ছে এক সমকোণ, তাহলে এটা হবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হবে হলো 30। এসি বাহুর দৈর্ঘ্য কত? তো এখানে দেখো এসি, আমরা যদি এটাকে সাপেক্ষ কোণ বিবেচনা করি, যে কোণটা দেওয়া আছে, তাহলে এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। তাহলে আমরা যদি সাইন থিটা সমান লিখি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব হলো এ বি ডিভাইডেড বাই এ বি ডিভাইডেড এসি। তাহলে সাইন থিটা, সাইন 30 ডিগ্রি, এটা ইকুয়াল টু এ বি এর মান হচ্ছে 26 আর এসি এর মান হলো বের করব, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ 26/এসি। তাহলে এসি সমান সমান লিখতে পারবো 26 দুগুণে 52, এটাই হবে এর অ্যান্সার। এখানে আমাদের 9 নম্বর ম্যাথ। দেখো এখানে বলছে এই কোণটা x, এই কোণটা 2x আর এই কোণটা হচ্ছে, এই সাইন মানে হলো সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রির কোণ অ্যাঙ্গেল। তাহলে x প্লাস 2x প্লাস 90, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে 3x প্লাস 90 এটা ইকুয়াল টু 180। তো 3x ইকুয়াল টু হবে, আমরা যদি এটাকে ওই পাশে পাঠাই তাহলে 90, x ইকুয়াল টু হবে হচ্ছে 30। এটার অ্যান্সার হবে হলো 30। 10 নম্বরটা দেখো, এখানে বলছে এ বি ইকুয়াল টু 2 এবং এবিসি সমবাহু ত্রিভুজ। তাহলে এটা 2, এটা 2, এই সবগুলোই 2 হবে, বিসি 2, সবগুলোই 2 হবে যেহেতু সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটির উচ্চতা কত?
এখানে আমাদের বের করতে হবে হচ্ছে উচ্চতা হচ্ছে এখানে এডি সমান আমরা জানি না, তাহলে এই ত্রিভুজের এবি স্কোয়ার এখানে হচ্ছে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তো এবি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দেখো এখানে কোন কোন মান দেওয়া আছে। এবি স্কোয়ারের মান হচ্ছে 2, এডি স্কোয়ারের মান আমরা জানি না, বিডি স্কোয়ারের মান হচ্ছে এখানে দেখো এই যে সমকোণী ত্রিভুজের যদি আমরা লম্বটা নিই, এই লম্বটা হচ্ছে বিসি বাহুকে সমান 2 ভাগে ভাগ করবে। আমরা যদি শীর্ষ থেকে একটা লম্বটা নিই, এটা হচ্ছে আমাদের বিসি সমান বিসিকে সমান 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ বিডি সমান বিসি হবে। তাহলে এই যে বিডির এই পার্টটা 1 হবে, এই পার্টটা 1 হবে, যেহেতু 2 ভাগে ভাগ করছে, 2কে সমান 2 ভাগে ভাগ করলে 1 করে হবে। তাহলে এটার মান হবে হচ্ছে বিডি এর মান হবে 1, তাহলে 4 - 1 ইকুয়াল টু এডি স্কোয়ার সমান আমরা পাবো হচ্ছে 3, তাহলে এডি সমান পাবো হলো √3, এটার অ্যান্সার হবে বি।